হ্যালো এভরিওয়ান, আজ মিনি কিচেনে রান্না করেছিলাম কাঁকড়া মাছ। তো দেখো আমার মিনি কিচেনের জন্য কিন্তু কাঁকড়া মাছের সাইজটা পুরো পারফেক্ট ছিল। তো কাঁকড়া মাছগুলোকে আমি কেটে নিয়ে তারপরে এদিকে লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দিচ্ছি। এদিকে লবণ হলুদ মাছে মাখাতে মাখাতে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তারপর একটু তেল দিয়ে নিলাম। প্রথমেই মাছগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে দেখো আমি কিছু মশলা নিয়েছিলাম। মশলার মধ্যে নিয়েছিলাম হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা, এগুলোকে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর তার সাথে ছিল জিরের গুঁড়ো, সর্ষের গুঁড়ো, যেহেতু সর্ষেটা আমি বাটিনি, গুঁড়োটাই নিয়েছিলাম। তো এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, এই দুদিন ধরে মিনি কিচেনে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। তো আজকে একটু ভালো লাগছে বলে ভিডিও করছি। ভেবেছিলাম এই মাছের রেসিপিটা দুদিন আগেই শেয়ার করব, কারণ শরীর খারাপের জন্য শেয়ার করতে পারিনি। তো তোমরা কাঁকড়া মাছটা কে কে ভালো খাও সেটা কমেন্ট করে বলো। এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা অনেকটাই হয়ে এসছে। মশলাগুলো কষিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এবার একটু খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। প্রথমেই ভেবেছিলাম 3-4টে মাছ নিয়ে রান্না করব, তারপর ভাবলাম কড়াইয়ের সাইজটা তো খুবই বড়, হয়তো নাও ধরতে পারে, তাই 2টো মাছ নিয়ে কিন্তু রান্না করলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমি পুরো রান্নাটাই গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছিলাম। তো আমার কিন্তু এখন রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, আমার আজকের এই কাঁকড়া মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। প্রথমেই বলেছি যে কাঁকড়া মাছ তোমরা কে কে ভালো খাও সেটাও কিন্তু কমেন্ট করে বলো।